আজকের এই ভিডিওতে আমরা বলবো যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে ঠিক কি করা হবে সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে ফুলসিরাতে একটু হাঁটবে, আবার পরে যাবে। জাহান্নাম তাকে আঘাত করবে, এভাবে সে ফুলসিরাত পুরোটি অতিক্রম করবে এবং বলবে, ওই সত্তা কত মহান, যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে। তখন সে বলবে, হে আল্লাহ, এমন হবে না। একথা বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন। তখন সে গাছের ছায়ায় দাঁড়াবে এবং পানি পান করবে। কিন্তু কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করোনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে। কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে। তখন আল্লাহ তাকে সেই গাছের নিকট পৌঁছে দেবেন। কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করোনি এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? সে বলবে, জি করেছিলাম, কিন্তু এটাই শেষ, এরপর আর কোনো কিছু চাইব না। এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবেন। জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। তখন সে বলবে, হে আমার রব, আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন। তখন তাকে আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কিভাবে থাকব? মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, জি, আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়েও বেশি দিলাম। পঞ্চমবারে সে বলে উঠবে, হে আমার রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমাকে আরও 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখ ও মনে সব কামনা বাসনা পূরণ করো। অন্য বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা এবং দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেওয়া হলো। একথা শুনে সে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সর্বশক্তিমান। বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম কিতাবুল ঈমান। এরপর আল্লাহ বলবেন, তুমি আরও চাও, এটা চাও, ওটা চাও। আল্লাহ তাআলা সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী হবার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।